আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত আমার ফেসবুক ভেরিফাই আইডি এবং আমার ইউটিউব চ্যানেল মুজিববাদ টিভির মাধ্যমে আমার ভিডিওগুলো যারা দেখেন, লাইভগুলো যারা দেখেন, আমার কথাগুলো যারা শোনেন, বিভিন্ন মতামত দিয়ে থাকেন, আমি সেই সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা স্ক্রিনে ছবিটা দেখার পর, হেডলাইনটি দেখার পর মধ্যেই বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম, তার সম্প্রতি একটি ভিডিও, কিন্তু আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। তো অনেকে ভিডিওটা আপলোড করেছে, অনেকে অনেক মন্তব্য লিখেছে। আমি আসলে ভিডিওটা দেই নাই, কিন্তু তার সত্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। প্রথমত সত্য মিথ্যা নিয়ে আপনারা জানেন, এটা দলগতভাবে স্বভাবগত কারণে তারা গুপ্ত। এই জামাতে ইসলাম এবং জামাতের যত অঙ্গ সংগঠন আছে, তাদের কাজ হচ্ছে গুপ্ত। গুপ্ত থেকে তারা রাজনীতি করে, গুপ্ত থেকে মানুষকে হত্যা করে, গুপ্ত থেকে মানুষ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, গুপ্ত থেকে তারা অন্যায় অপকর্ম এগুলো করে থাকে। তো সেই কারণে তারা যখন এটাকে তাদের বট বাহিনী যখন প্রচার করা শুরু করলো, এটা এআই প্রথমতে বলা শুরু করলো, তারপরে বলা শুরু করলো যে যখন রিমার স্ক্যানার যে সংবাদটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে, সেই সংবাদটি প্রচার হওয়ার পর তারা বলা শুরু করলো যে এটা দ্বিতীয় স্ত্রী। তো দ্বিতীয় স্ত্রী যখন বলল, তখন এটাকে নিয়ে যখন অনুসন্ধানী টিম অনুসন্ধান করতে লাগলো, তখন দেখতে পারলো ঘটনা যেদিন, তার পরে এটার আপনার কাবিননামায় সিগনেচার করেছে। কাজীর থেকে যে তথ্য পাওয়া যায়, তার বিয়ের সাথে এই কাজীর কাছে গিয়ে সিগনেচার করা, এটার কোনো সঠিক টাইমটা মিলছে না। তো যাই হোক, এটা এই জাতি বুঝতে পেরেছে। আমি আশা করি আমাদের বোধগম্য হয়েছে, বোধোদয় হয়েছে বিষয়টা আসলে কি, এটা যে সত্য এবং এটা যে সে যে এই যে জামাতের এমপি যে বাটে পড়ে গিয়েছে, সে এটা তার এটা নিয়ে আর কোনো কথা বলার আমি দরকার মনে করি না। এই জাতি এটা বুঝতে পেরেছে, জাতির কাছে দিনের আলোর মতন প্রকাশ হয়ে গিয়েছে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। আসুন আমরা যদি তাদের তাদের এই যে স্বভাব, তাদের দ্বারা যে কি কি সম্ভব, তাদের দ্বারা এই দর্শন সম্ভব কিনা, আমরা একটু পিছনের দিকে যাই। তাদের দেখুন বন্ধুগণ, তাদের ডিএনএ গত যে স্বভাব, সেই স্বভাব থেকে তো তারা কখনো ফিরে আসতে পারবে না, পিছু হটতে পারবে না। আপনারা 1971 সনের চিত্রের সাথে যদি আপনারা একটু একটু মিলিয়ে নেন, তাহলে আজকের দিনে জামাত এবং শিবির, তাদের সকল সহযোগী সংগঠন যেই অপকর্মগুলো গুপ্ত অবস্থায় করছে, তার সাথে হুবহু মিলে যায় কিন্তু আপনার 71 সনের সেই দৃশ্যপট। আপনার 71 সনে মহান মুক্তিযুদ্ধে তাদের কি ভূমিকা ছিল? তাদের ভূমিকা ছিল দেশদ্রোহী। দেখেন আজকে তারা গুপ্ত হিসেবে কিন্তু দেশদ্রোহিতার সর্বোচ্চ মির্জাপুরের কাজটা কিন্তু তারা করে গিয়েছে 24-এ, এবং এখনো করতেছে। তারপর তারা যেটি করলো, এই দেশের আমার মা বোনদেরকে তারা দর্শন করলো। তারা পাঞ্জাবিদেরকে, পাকিস্তানি মিলিটারিদেরকে, আমার মা বোনদেরকে দর্শন করার জন্য তারা উস্কিয়ে দিল, সহযোগিতা করলো, এবং কি তারা দলবদ্ধভাবে তারা একত্রিত হয়ে কখনো একা এই দেশের মা বোনদেরকে ইজ্জত হানি করেছে, দর্শন করেছে। সেই ডিএনএ গত স্বভাবগত কারণেই আজকে দেখেন তাদের অনেক নেতাকর্মী, এমপি নয় শুধু, অনেক নেতাকর্মী, অনেক সমর্থক বলৎকারের সাথে জড়িত আজকে
শিশু দর্শনের সাথে আজকে সম্পৃক্ত। তো এগুলো হচ্ছে তাদের ডিএনএ গত সমস্যা, তাদের সেই ডিএনএ এর সাথে অ্যাডজাস্ট থাকার কারণে, ডিএনএ গত স্বভাবগত থাকায় তাদের দ্বারা এগুলো হবে, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ আমি অন্তত পক্ষে দেখছি না। তো এটা বলার কারণ আজকে এই তাদের ডিএনএ এর সাথে পূর্বের যে তাদের চরিত্র, সেই চরিত্র বা তাদের ডিএনএ গত যেই সমস্যা, সেই সমস্যা তুলে ধরার জন্য, বা আজকে যেই ঘটনাটা ঘটে গিয়েছে দেশের মধ্যে ঘটছে, সেটা বিশেষ আলোচনা আসার কারণ হচ্ছে যে সাতক্ষীরার 4 আসনের যে এমপি, একটা সংসদ সদস্য, আমি এই নির্বাচনকে যদিও মানতে চাই না, তা আমি সমর্থন করি না, বাগবাটোয়ারা নির্বাচন বলি, তারপরেও যদি আমি তর্কের খাতিরে ধরে নিই সেটি একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন সংসদ সদস্য, মানবতা বিরোধী দল বলি, যুদ্ধ অপরাধী দল বলি, রাজাকারের দল বলি না কেন, উগ্রবাদী কঠোরপন্থী দল বলি না কেন, তারা তো এখন বাংলাদেশে, আমি মানি আর না মানি, তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতার বিরোধী দল এবং সেই মেম্বার অফ পার্লামেন্ট। তো আপনারা কিছু মানুষ যারা শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অথবা অন্য কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, আমি এখানে বিএনপির পক্ষে বলতেছি না, যারা বড় দল, তাদের অনেক দোষ ত্রুটি থাকে, অনেক কর্মী সমর্থক বেশি, তাদের নেতা কর্মী বেশি, তাদের পরিধি বেশি, দলের পরিধি বেশি, তাদের লোকজন বেশি, সেই কারণে তাদের মানুষ দ্বারা, তাদের কর্মী দ্বারা, এই দল দ্বারা উপকৃত হবে জাতি, ক্ষতিগ্রস্ত হয় জাতি। কিন্তু আপনি কি আমাকে এমন একটি ঘটনা দেখাতে পারবেন যে মেম্বার অফ পার্লামেন্ট, আওয়ামী লীগের কোনো মেম্বার অফ পার্লামেন্ট, কোনো মন্ত্রী, এমপির এমন কোনো আপত্তিকর ঘটনা, আপত্তিকর ভিডিও আপনাদের নজরে এসেছে, আপনারা দেখতে পেয়েছেন? মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু সর্বোচ্চ দলের সর্বোচ্চ ফোরাম থেকে, দলের সর্বোচ্চ পর্যায় থেকে যারা নেতৃত্ব দিয়ে থাকে, তাদের কাছ থেকে এমন যদি কোনো বিষয়, আপত্তিকর বিষয় জাতির সামনে আসে, তাহলে এই দল, এই আদর্শ দ্বারা এই জাতি কতটুকু উপকৃত হবে সেটা নতুন করে আবারও ভাববার বিষয়। যদিও আওয়ামী লীগ অথবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কখনোই এই জামাত এবং শিবির অথবা এই পাকিস্তানি পেতাত্তাদেরকে কখনোই এটাকে একটি রাজনৈতিক দল অথবা বাংলাদেশের পক্ষের দল হিসেবে মেনে নেই নাই, কখনো তাদেরকে মেনে নিবে না, এটাই স্বাভাবিক। কিন্তু অন্য যারা তাদেরকে বলে যে আওয়ামী লীগকে দেখলাম বা অন্য কোন দলকে দেখলাম ক্ষমতায়, জাতীয় পার্টিকে, বিএনপিকে ক্ষমতায় দেখলাম, একবার জামাতকে দেখি, অথবা এই গুপ্তরা যখন বলতে থাকে যে আওয়ামী লীগকে দেখেছেন, এই জাতীয় পার্টিকে দেখেছেন, ওই বিএনপি কে দেখেছেন, একবার আমাদেরকে সুযোগ দেন, আমরা তাদের মতন অপকর্ম করি না, আমরা তাদের মতন খুন, গুম, হত্যা, দুর্নীতি, দর্শন এগুলো করি না, তারা অন্যায় অবিচার করি না, সেগুলো সাথে কম্পেয়ার করার জন্য আমি আজকে উদারত আহ্বান জানাবো এই জাতিকে, আপনারা ভুলে যাবেন না এটি একটি জঙ্গি বা জঙ্গিদের দল, এটি একটি উগ্রপন্থীদের দল, এটি ওই পাকিস্তানিদের প্রেতাত্মা, সেই তাদের পূর্বপুরুষরা এই দেশের মা বোনদের উপর, এই দেশের সাধারণ মানুষের উপর, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের, এই দেশের বিরুদ্ধে কি অবস্থান ছিল তাদের, সেই ডিএনএতে কি আছে সেগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন সচেতন নাগরিক হিসাবে। তো এই গুপ্তরাজকে দেখেন, যেই দেশ স্বাধীনের 54 বছর, 55 বছরের ইতিহাসে যেই সর্বোচ্চ ক্ষমতা, সে সর্বোচ্চ আধিপত্য তারা দেখাচ্ছে, টক শুতে, পত্র পত্রিকায়, সমাজে, পথে ঘাটে, সব জায়গায় তারা যেই আধিপত্য দেখাচ্ছে, সেটার জন্য কিন্তু এদেশের একটি অংশ, এই দেশের মানুষ, কিছু মানুষ দায়ী, সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো তাদেরকে আগামীতে আর কোনো
এমন সুযোগ দেওয়া যাবে না। এবং তাদের যেই গুপ্ত বাহিনী আছে, ভোট বাহিনী আছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, মুক্তিযোদ্ধাদেরকে এবং আওয়ামী লীগকে এবং ৭১কে খাটো করার জন্য সব সময় যারা গলাবাজি করে, সব সময় যখন মানুষকে ব্রেন ওয়াশ করে, ওই সকল অপরাধীদেরকে, মুখোশধারী অপদার্থ অপরাধীদেরকে, ওই গুপ্তদেরকে, ভোট বাহিনীদেরকে সকলে কিন্তু সচেতন নাগরিক হিসাবে তাদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আর না হলে তারা যে মুখোশধারী শয়তান, সেটাকে উন্মোচন না করতে পারলে আমরা হয়তো অনেক বড় একটি বিপদের সম্মুখীন হতে পারি। তো সেই জন্য আমি আর আমার ভিডিওটি, বক্তব্যটি আর বড় করতে চাই না। সকলকে এই গুপ্ত এবং ভোট বাহিনী এবং যাদের ডিএনএগত অন্যায়, অবিচার, ধর্ষণ, খুন, গুম, দেশদ্রোহিতার রক্ত প্রবাহমান, তাদের কাছ থেকে জাতিকে দূরে থাকতে হবে, সকলকে সোচ্চার হতে হবে এবং এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করতে হবে। সেটাই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।